হাই এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে পার্থ যারা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিআর পাথওয়ে গুলি দেখাবো অ্যান্ড ওগুলি নিয়ে ডিসকাস করার আমি চেষ্টা করবো, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। সো আমরা গুগলে প্রথমে লিখবো যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পিআর নমিনেশন পাথওয়েজ। তো আপনারা দেখবেন and then we'll go into this first link. আপনারা দেখেন এই যে এখানে আছে স্টেট নমিনেটেড মাইগ্রেশন প্রোগ্রাম। সো অ্যাজ উই নো যে অস্ট্রেলিয়াতে আপনি যখন একটা যে কোনো স্টেটে পড়াশোনা করবেন পিআর পাওয়ার জন্য, সো ফর ভিসা 190 অ্যান্ড ফর ভিসা 491 আপনার স্টেট নমিনেশন লাগে। তো বেসিক্যালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে যাওয়ার আগে আপনার স্টেট গভর্নমেন্টের কাছে নমিনেশন চাইতে হবে। স্টেট গভর্নমেন্ট যদি আপনাকে নমিনেশন দেয় তাহলে ইনশাল্লাহ আপনার পিআর হয়ে যাবে। আপনার স্টেট গভর্নমেন্ট থেকে নমিনেশন নিবেন, নিয়ে তারপর অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন and then অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনাকে পিআর দিয়ে দিবে। সো আপনি যদি নমিনেশন পান দের ইজ আ ভেরি হাই চান্স আপনি ইভেন্চুয়ালি পিআরও পাওয়া যাবে। তো আমরা প্রথমে 190 ভিসার কথা বলি। তো 190 ভিসাটা হচ্ছে একটা ডিরেক্ট পিআর ভিসা, রাইট? তো আমরা এখানে যদি ক্লিক করি আপনারা দেখবেন, সরি এখানে না, ভুল জিনিস। আচ্ছা, আমরা যদি একটু নিচে আসি, এই যে এইখানে দেখবেন, এখানে দেখেন 2024 টু 2025 এর স্ট্রিম স্পেসিফিক রিকোয়ারমেন্টস, মানে আপনি দেখেন এখানে আপনার পিআর পাওয়ার জন্য 4টা ডিফারেন্ট পাথওয়ে আছে। একটা হচ্ছে জেনারেল স্ট্রিম ওয়াসমল শিডিউল 1, জেনারেল স্ট্রিম ওয়াসমল শিডিউল 2, একটা গ্র্যাজুয়েট স্ট্রিম, আরেকটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশনস। ঠিক আছে, এটা একটা পাথওয়ে। সো আমরা আজকে ভিডিওতে আমরা এই 4টা পাথওয়ে নিয়ে কথা বলার চেষ্টা করি। দেখেন ওয়াসমল শিডিউল 1 মানে কি? মানে যে আপনি পার্থে বা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে কোনো একটা ভিসায় আছেন, ঠিক আছে, লেটস সে গ্র্যাজুয়েট ভিসা, ভিসা 485। তো ওই ভিসাতে থাকাকালীন আপনি কাজ করতেছেন, তখন আপনি যদি নমিনেশন চান, প্রথমে আপনার দেখেন আপনার অকুপেশন, নমিনেটেড অকুপেশন অন দ্য রিলেভেন্ট অকুপেশন লিস্ট। তো আপনি যদি আলাদা করে সার্চ দেন দ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অকুপেশন লিস্ট, ওকে লিস্ট পাবেন। তো এই যে এখানেও আছে ভিউ এলিজিবল অকুপেশনস। আমরা যদি এটা ক্লিক করি, এখানে যা যা অকুপেশন বেসিকলি আপনার আছে, আম, এই সবগুলিতে আপনি পাবেন আর কি পিআর। এই যে ইন্ডাস্ট্রি সেক্টর এখানে সব আছে, তারপর স্ট্রিম টাইপ এখানে যেগুলো আছে এগুলো সব গুলোর ভিতরে আপনার পিআর পাওয়ার একটা হাই চান্স থাকবে। নেক্সট আপনার স্কিল অ্যাসেসমেন্ট থাকতে হবে। তো স্কিল অ্যাসেসমেন্ট কি? মানে ধরেন আপনি লেটস সে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আপনার ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়ার কাছে যাইতে হয়, গিয়ে আপনার ডকুমেন্টস দেখাইতে হয় যে আমি এটা পড়ছি, আমি একটা ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া আপনার একটা সার্টিফিকেট দেয়, স্কিলস অ্যাসেসমেন্ট বলে, সার্টিফিকেট একটা পিডিএফ এর মধ্যে দেয়। ওইটা বেসিক্যালি ভেরিফাই করে যে আপনি অ্যাকচুয়াল একজন ইঞ্জিনিয়ার। তো ওইটা হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট, ঠিক আছে? তো স্কিল অ্যাসেসমেন্ট লাগবে আপনি যে অকুপেশন হোক, ইঞ্জিনিয়ারিং হোক, আইটি হোক, এডুকেশন যেটাই পড়েন না কেন। তারপরে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এর রিকোয়ারমেন্ট, মানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে মেইন রিকোয়ারমেন্ট গুলি ফর ভিসা 190, এগুলো আপনার মিট করতে হবে। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার আইএলটিএস এ মিনিমাম 6 ইন অল ব্যান্ডস পাইতে হবে, এন্ড পিটি তে মিনিমাম 50 ইন অল ব্যান্ডস আপনার পাইতে হবে। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, এই দেখেন। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বলছে ইউ মাস্ট হ্যাভ at least 1 year of Australian work experience in a nominated occupation in the past 10 years, or at least and you must have at least 1 year of overseas work experience in a nominated occupation. তো ধরুন আপনার 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন অস্ট্রেলিয়া অ্যান্ড ওভারসিজ অ্যাজ ওয়েল। এগুলো হচ্ছে বেসিকলি রিকোয়ারমেন্টস আপনার নমিনেশন পাওয়ার জন্য। তারপরে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট। তো আম, আপনি যে অফিসিয়ালি মানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বা পার্থ বা ওই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেটের ভিতরে কোনো একটা জায়গায় আপনি একটা অফিসিয়ালি যে জব করতেছেন বা জব করবেন, ওটার একটা কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট দেখাইতে হবে, একটা ফুল টাইম কন্ট্রাক্ট। ওটার কন্ট্রাক্টের সব ডিটেলস গুলো আছে এখানে, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমরা যার কথা বললাম জেনারেল ওয়াসমল শিডিউল 1 নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। এখন আরেকটা পাথ যদি আমরা দেখি, জেনারেল ওয়াসমল শিডিউল 2। তো জেনারেল ওয়াসমল শিডিউল 1 এর একটা জিনিস হতো যে আপনার অ্যাপ্লাই করার জন্য আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভিতরে থাকতে হবে। কিন্তু ওয়াসমল শিডিউল 2 তে আবার একটা অ্যাডভান্টেজ আছে যে আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভিতরে থাকা লাগবে না। আপনি ওভারসিজ থেকে এপ্লাই করতে পারবেন। ধরুন আপনি বাংলাদেশ থেকে এপ্লাই করতে পারবেন বা থাইল্যান্ড বা যেকোনো দেশ থেকে এপ্লাই করতে পারবেন। অ্যান্ড অস্ট্রেলিয়া যদি আপনি অলরেডি থাকেন তাহলে আপনি অস্ট্রেলিয়ার অন্য স্টেট গুলো থেকে এপ্লাই করতে পারবেন। আপনি দেখেন দ্য নমিনেটেড অকুপেশন আইডেন্টিফাইড স্কিল অ্যাসেসমেন্ট মাস্ট বি লিস্টেড অন দ্য ওয়াসমল শিডিউল টু অকুপেশন লিস্ট। এই যেখানে অকুপেশন লিস্ট, সিমিলার রিকোয়ারমেন্ট, স্কিল অ্যাসেসমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কথা বলছি। তো কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট, তো ইভেন দো আপনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে নাই, আপনার যদি ওয়াসমল শিডিউল 2 দিয়ে একটা
পিআর পাইতে হয় আপনার একটা জব অফার আনতে হবে। জব অফারের জন্য কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট আপনার দেখাইতে হবে। রাইট? তো এটাই বলে। অ্যান্ড আম ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর এই তো বাকি সব জিনিসপত্র আপনি দেখবেন অলমোস্ট সেম। It's very, very similar. Most of the other stuff are very similar. এখন আপনি যদি গ্র্যাজুয়েট স্ট্রিম দেখেন, গ্র্যাজুয়েট স্ট্রিম হচ্ছে যারা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করছে। ধরুন আপনি ওয়েস্টার্ন কোনো ইউনি থেকে পড়ছেন, ধরুন মারডক বা এডিথ কোয়ান বা কার্টেন কোনো ইউনি থেকে পড়ছেন। তো অনেকগুলো রিকোয়ারমেন্ট সেম দেখেন, অকুপেশন লিস্টে থাকতে হবে, স্কিল অ্যাসেসমেন্ট লাগবে, হোম অ্যাফেয়ার্স এগুলি মিট করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, অ্যান্ড দেন স্টাডি রিকোয়ারমেন্টস। তো দেখ এখানে বলছে যে ইউ মাস্ট হ্যাভ at least one qualification from Western Australia, right? Western Australia, which has been done full face to face, full time, for a minimum of 2 years, and accredited educational institution. ঠিক আছে, তারপরে আপনার কোয়ালিফিকেশন, যে কোয়ালিফিকেশন হচ্ছে এখানে বলছে যে the qualification must be a university degree or higher, রাইট? তো মানে আপনার ধরেন আপনি হাই স্কুল করবেন, হাই স্কুল ডিপ্লোমা করবেন তাহলে হবে না, ইদার ইউনিভার্সিটি ডিগ্রি অর হায়ার হইতে হবে। ঠিক আছে, তারপরে WAD ইনস্টিটিউশন এটা অ্যাক্রেডিটেড হইতে হবে। তো অ্যাক্রেডিটেড মানে কি, ধরেন বিভিন্ন যে ইউনিভার্সিটি থাকে, ধরেন কার্টেন, তারপর আপনার ইসিইউ, তারপর মারডক। তো এই সব ইউনিট অ্যাক্রেডিটেড হইতে হবে, মানে অস্ট্রেলিয়ান একটা গভর্নমেন্ট বডির বলতে হবে যে এই ইউনিটে তোমার এই ডিগ্রি, ধরেন আপনি আইটি পড়লেন, তোমার আইটি ডিগ্রিটা এখান থেকে মানে এই ইউনিটে পড়বা, এই ইউনি আইটি ডিগ্রি অ্যাক্রেডিটেড। এটা অস্ট্রেলিয়ান একটা গভর্নমেন্ট বোর্ড, যেমন ফর আইটি এটা হবে অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি, ওরা বলবে যে হ্যাঁ অ্যাক্রেডিটেড। ঠিক আছে, তো এগুলো আর কি আপনার ফুল টাইম পড়তে হবে, ফেস টু ফেস পড়তে হবে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স পড়তে হবে, তারপর এগুলি সব প্রুফ দেখাইতে হবে। তো দিজ আর দ্য মেইন থ্রি পাথওয়েজ। ঠিক আছে, যেগুলো দিয়ে পার্থ থেকে বা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে মানুষজন অ্যাপ্লাই করে, পিআর অ্যাপ্লাই করেন, পিআর পায়। এখন লাস্ট যেটা, এটা থেকে অনেক কম মানুষই অ্যাপ্লাই করে, বাট তাও লেটস হ্যাভ এ লুক অ্যাট ইট। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অ্যাক্রিডিটেড এডুকেশনাল ইনস্টিটিউশনস। আম আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা, এটা কোনো পাথওয়ে না। এখানে জাস্ট বেসিক্যালি আপনার অ্যাক্রিডিটেড, আচ্ছা সরি, আই এম রিয়েলি সরি। আই থট এটা পাথওয়ে। এটা কোনো পাথওয়ে না। এখানে আপনারা দেখছেন এখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন হচ্ছে অ্যাক্রিডিটেড, এগুলোর সব আছে। আপনারা দেখবেন এখানে কার্টিন ইউনিভার্সিটি আছে, হ্যাঁ? তারপরে যে এডিথ কোয়ান ইউনিভার্সিটি আছে। তারপরে ধরেন আপনি আরো দেখবেন এখানে there should be Murdoch as well. এগুলো আর কি বলে যে Murdoch ইউনিভার্সিটি, তারপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, এই যে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, এগুলো সব আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি লিস্ট অফ অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটিস। তো আপনি যদি যখন এই যে গ্র্যাজুয়েট স্ট্রিমে দেখতে চান, আপনি যদি গ্র্যাজুয়েট স্ট্রিমে অ্যাপ্লাই করতে চান, আপনাকে আমি মাত্র দেখাইলাম যে আপনি যে ইউনি থেকে পড়বেন ওটা অ্যাক্রিডিটেড হইতে হবে। তো আপনি এই লিস্ট থেকে বের করতে পারবেন যে আপনার ইউনি কি অ্যাক্রিডিটেড নাকি না। এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই, যেটা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট করে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লাগছে। যে ধরেন আপনি আজকে একজন আইটি আইটি ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পিআর জন্য অ্যাপ্লাই করবেন, বা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে পিআর জন্য অ্যাপ্লাই করেন। এখন পিআর অ্যাপ্লিকেশন একটা পয়েন্ট বেস সিস্টেম, অ্যাজ উই নো। তো অনেক পয়েন্ট থাকে, 70, 60, 80, 90 এরকম। তো আপনার অকুপেশনটা কত পয়েন্টে ডাক পাচ্ছে এটা দেখার কিন্তু একটা ওয়ে আছে। ঠিক আছে, কারণ ধরেন আপনার পয়েন্ট 65, কিন্তু আপনার সেম অকুপেশন, আপনি ইঞ্জিনিয়ার, আপনার পয়েন্ট 65, আপনার সাথে আরেকজন এপ্লাই করতেছে, আরো 5 জন এপ্লাই করতেছে উইথ 100 পয়েন্টস, 90 পয়েন্টস, তাহলে কি আপনি পাবেন? জীবনে অলওয়েজ ওরাই পাবে। তো আপনার একটা আইডিয়া রাখার জন্য যে এই পয়েন্টে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন নমিনেশন দিচ্ছে, ওইটা বাইর করার একটা ওয়ে আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক ইউজফুল। যেটা আপনি এখানে যদি সার্চ দেন আপনি পাবেন, দ্যাট ইজ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া লাস্ট ইনভাইট রাউন্ড। তো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া প্রত্যেক মাসে কিন্তু ইনভিটেশন ছাড়ে, পিআর ইনভিটেশনস। তো পিআর ইনভিটেশনের যে প্রত্যেক মাসে ছাড়ে, ওটা সব ডিটেলস ওরা এখানে ছাড়ে। এই দেখেন, এই যে আপনি এখানে আসছেন, এটা হচ্ছে মে মাসের। আপনার যদি দেখেন এই যে এখানে লেখা মে 2025। তো মে 2025-এ ওরা ওয়াসমল শিডিউল 2 এই পাথওয়ে থেকে এই যে এই সব অকুপেশনকে পিআর দিছে, এন্ড কত পয়েন্টে দিছে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো আপনি দেখেন এই যে সিভিল ইঞ্জিনিয়ার, ধরেন আমি সিভিল ইঞ্জিনিয়ার বলছি, সিভিল ইঞ্জিনিয়ার 95 পয়েন্টসে পাইছে ফ্রম ওয়াসমল শিডিউল 2, রাইট? তারপর আমরা যদি এই যে এটা হচ্ছে গ্র্যাজুয়েট স্ট্রিমে ছাড়ছে। তো গ্র্যাজুয়েট স্ট্রিমে সিভিল ইঞ্জিনিয়ার পয়েন্টস পাইছে অ্যাট 90 পয়েন্টস, ডাক পাইছে। এগুলো হচ্ছে আপনার এটা ছিল ওয়াসমোর শিডিউল 2 আর গ্র্যাজুয়েট পাথওয়ে। মেতে ওয়াসমোর শিডিউল 1 থেকে মনে হয় কাউকে ডাকে নাই। তো আমরা যদি আরেক মাস পুরানো যাই, ধরেন লেটস রাইট এপ্রিল, যে ওরা এপ্রিলে
কাকে কাকে ইনভাইট দিছে কোন কোন ইয়াতে। আচ্ছা, এপ্রিল মধ্যে দেয় না, তো এক এক মাস, কিছু কিছু মাস দেয়, কিছু কিছু মাস দেয় না। তখন লেটস সে মার্চ, আমরা মার্চ দেখি। এই যে লাস্ট ইনভাইটেড এক্সপ্রেশন অফ, এই যে এখানে দেখেন মার্চের জন্য কি আছে, ওয়াসমোল শিডিউল ওয়ান। ওয়াসমোল শিডিউল ওয়ানে ধরেন আমরা লেটস সে নার্স, নার্স দেখেন 70 পয়েন্টসে ডাক পাইছে, ঠিক আছে। তারপর ওয়াসমোল শিডিউল টুতে দেখেন এগেন অনেক কিছু আছে। আম, ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াসমোল শিডিউল টুতে 95 পয়েন্টসে ডাক পাইছে। তারপরে একদম নিচে গেলে যে গ্র্যাজুয়েট স্ট্রিম, তো গ্র্যাজুয়েট স্ট্রিমে এক একজন ধরে এক এক কোনো একটা ইয়ার ধরেন শেফরা 75 পয়েন্টসে ডাক পাইছে। তো আমার মনে হয় যে এই পিডিএফটা অনেক অনেক ভালো। অস্ট্রেলিয়া অন্যান্য স্টেটে এরকম কোনো পিডিএফ ছাড়ে না, which makes it very difficult for other people from other state to analyze যে ওরা কেমনি পিএটের পাবে, কত পয়েন্টস পাবে। আই থিঙ্ক এটা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অনেক অনেক ভালো একটা জিনিস যেটা ওরা করে। তো এটাই দিস ওয়াজ অল ফর টুডে। আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন পাথওয়ে আর ওদের ওয়েবসাইটে দেখাতে চাচ্ছিলাম, কারণ সবাই আজকাল অনেক এজেন্টের উপর ভরসা করে, যেটা আমি পছন্দ করি না। রিসার্চ বাই yourself, নিজেরা শিখেন যে কেমনে হচ্ছে। তো এর জন্য আমি আপনাদের তারপর ওই যে ওয়েবসাইটটা স্টেট নমিনেশন, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে আপনি অনেক ঘাটাঘাটি করেন, অনেক কিছু পড়েন, যা লেখা সব পড়েন, আপনি অনেক কিছু বুঝবেন, অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন, যেটা আপনার অনেক কাজে লাগবে। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি পছন্দ থাকে দেন প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।